দেখো গাছের কলা পাড়া হলো, মোচাটা বেশি বড় হয়নি, ছোটই হয়েছে, কিন্তু এইটারই মোচা দেখেছো। আর একটু দেরি হলো পাড়তে, আর একটু মোটা হতো এটা। এই মোচাটা যদি আগে পাড়া হয়ে যেত তাহলে কলাগুলো আরও একটু মোটা হতো। কি এটাও খারাপ নয়, খুব ভালোই খেতে হয় আমাদের পাকা কলা। এটা পাকা কলাই, এই কলা দিয়েই আজ কাঁঠালি কলা, এই কলা দিয়েই আজকে তোমাদের সুন্দর একটা রেসিপি করে দেখাবো। হ্যাঁ, পাকা নয়, কাঁচা কলা দিয়েই বানাবো আজকের আমি। পাকেনি এখনও, পাকলে তো ভীষণ মিষ্টি, দারুণ খেতে, দুর্দান্ত হয় খেতে। আজ আমি এই এই পাকা কলারই কাঁচা কলা দিয়ে আজকে রেসিপিটা হবে। কি রেসিপি দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যায়, বাবিনের রান্নাঘরে। সবাইকে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো। আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, দেখতে থাকো। এটা দিয়ে হলো না, তার জন্য এই ছুরিতেই কাটছি আমি। দেখো কত পাতলা করে কেটেছি, একদম দেখতে পাচ্ছ। এইভাবেই আমি সব কেটে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখে দেবো, যাতে কষটা মরে যায়। এই এটা থাকলে গ্রেটার দিয়ে করা যেত যদি, খুব ভালো হতো, ঝপাঝপ হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে না, যার জন্য আমাকে হাতেই কাটতে হচ্ছে। এই আর একটা মোচা পাড়া হলো আজকেরই, ছোট মোচাটা দিয়ে অবশ্যই একটা রেসিপি করব তোমাদের, সেটা শেয়ার করব। আর এটা দিয়ে মোচার ঘন্ট, চিংড়ি মাছ যেরকমভাবে করে, এখান থেকেও কিছুটা আমি সরিয়ে নেব, কারণ ছোট মোচাটা ওটা একদমই ছোট, এটার থেকে কিছুটা নেব। এটা বেশ বড় মোচা, ভালো করে ধুয়ে নিতে হবে, অনেকক্ষণ ভেজানো ছিল নুন আর হলুদ জলে। ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে নিতে হবে, কিন্তু বুঝতেই পেরে গেছো তোমরা নিশ্চয়ই। আমি আলুর চিপস যেরকম হয় সেই রকমই এটা কাঁঠালি কলা, মিষ্টি পাকা কলা, কিন্তু কাঁচা কলা দিয়েই আমি এটাকে, পাকা কলার কাঁচা কলাটা দিয়েই আমি আজকে চিপস বানাবো। ভালো করে ধুয়ে শুকনো করে, একদম যেন কোনো জল না থাকে, জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে। আমার ধোয়া হয়ে গেছে 2-3 বার। রোদে শুকাতে দিয়েছি, একটু রোদে শুকিয়ে গেলে তারপর যদি কিছু জল থাকে, যা রোদ, শুকিয়ে যাবে রোদে। দেখতে পাচ্ছ, দেখো আমি হয়ে গেছে চিপস তৈরি, দারুণ মুচমুচে হয়েছে। আমি ভেঙে দেখাবো কি মুচমুচে হয়েছে। আমি এগুলি রোদে শুকিয়ে তারপর শুকনো কাপড়ে মুছেছি, যাতে একটু জল না থাকে, সেইভাবে মুছে করে নিয়েছি। আর সব তেল গরম করে দিয়ে দিয়েছি, দারুণ হয়েছে। এর মধ্যে একটুখানি দেবো, তেল ছেঁকে তুলতে হবে। এটা আমি এখন সবটা ভাজলাম না, এটাকে স্টোর করেও রাখা যাবে ভেজে, দারুণ হবে খেতে। আমি এখন অল্প ভাজলাম, পুরোটা ভাজিনি,
দেখো আমি এই যে এর মধ্যে আমি শুকনো ইয়েতে পুরো ভালো করে মুছেছি সব, যাতে একটু জল না থাকে সেইভাবে মুছে নিয়েছি। এখনও এতটা আছে, আমি এগুলি যখন ভাজবো অবশ্যই তোমাদের শেয়ার করব। এখন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট এটাকে ভেজে নিয়েছি। গরম ধরতে পারবো না, কিন্তু এই দেখো আওয়াজ পাচ্ছ কত মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে কিন্তু, একদম চিপসের মতন হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে, আমি এটা পাকা কলা এখনও পাকেনি, সেই মানে কাঁঠালি কলা, সেই কলা দিয়ে আমি আজকে তোমাদের চিপস করে দেখালাম। তোমরা অবশ্যই কাঁচকলা দিয়েও সুন্দর হবে, ওই দিয়ে করে নিতে পারো, খুব ভালো লাগবে। চলো, যে কোনো চায়ের সময় খেতে পারো কিংবা ডালের সাথে খেতে পারো এই কলার চিপস, দারুণ। প্রত্যেকটা খুব মুচমুচে হয়েছে, হাতটা আমার লাল হয়ে গেছে গরমে। সব কটা দারুণ, একটুখানি চাট মশলা দিয়ে দেবো উপর দিয়ে, আহা দারুণ লাগলো এই চিপস। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিও। তার সাথে সাথে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি। নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে শীঘ্রই চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে আর খুব সাবধানে থাকবে।